এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে। বাক্যগুলো দেখো, আজ বেশি গরম না পড়লেও গতকালের মতন গরম পড়েছে। আমি বেশি জোরে হাঁটতে না পারলেও তোমার মতন জোরে হাঁটতে পারি। আবার দেখো, রেডমি ফোন বেশি ভালো না হলেও স্যামসুং এর মতন ভালো, এবং ও বেশি মেধাবী না হলেও ও ওর ভাইয়ের মতন মেধাবী। প্রত্যেকটা বাক্য দিয়েই একটা তুলনা করা হয়েছে। তুলনা করা হয়েছে, দুটো ব্যক্তি হতে পারে, দুটো বিষয় হতে পারে, এরকম ভাবে তুলনা করে বাক্যগুলোকে লেখা হয়েছে। অর্থাৎ এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের ডিগ্রির ব্যবহার জানতে হবে। ডিগ্রি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের হয়। ডিগ্রি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের হয়। এখন এখানে যে বাক্যটা লেখা আছে, আমি যদি আজ গতকালের থেকে বেশি গরম পড়েছে এরকম ভাবে ভাবি, তাহলে সেন্টেন্সটা একরকম হবে, কিন্তু এখানে সেইভাবে কিন্তু বলা হচ্ছে না। বা আমি তোমার থেকে জোরে হাঁটতে পারি, এরকম ভাবে সেন্টেন্সটা বলা হচ্ছে না। প্রত্যেকটাই তাই, রেডমি ফোন স্যামসুং এর থেকে ভালো এরকম বলা হচ্ছে না। বাক্যগুলো বলা হচ্ছে, তোমরা নিশ্চয়ই যেভাবে বলা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ, এবং এই ধরনের কথা প্রতিদিনের কথায় ব্যবহার হয়। তো এই ধরনের কথাগুলোকে ইংলিশে বলা শিখতে হবে। এখানে দেখো, এই যে আজ বেশি গরম না পড়লেও মানে গতকালের মতন গরম পড়েছে, এটা এখানে এস্টাবলিশ করা হচ্ছে। এখানেও তাই, আমি বেশি জোরে হাঁটতে না পারলেও তোমার মতন জোরে হাঁটতে পারি, এটাই এস্টাবলিশ করা হচ্ছে। এবং রেডমি ফোন বেশি ভালো না কিন্তু স্যামসুং এর মতন ভালো, এটাই বলা হচ্ছে। পরেরটাও তাই। তাহলে এগুলোকে ইংলিশ করব কিভাবে? প্রথমে এইটাকে আমি ভেবে নিই, আজ টুডে, টুডে বেশি গরম না পড়লেও, ইট ইজ, today it is as hot, today it is as hot as, এই অবধি লিখলাম, তারপরে একটা কমা দাও, গতকালের মতন গরম, if not, if not hotter than yesterday, hotter than yesterday। মানে সেন্টেন্সটা দেখো, today it is as hot as, if not hotter than yesterday। মানে if not hotter than yesterday, গতকালের থেকে বেশি গরম নয় কিন্তু গতকালের মতন গরম, এটাই বলা হচ্ছে। তাহলে সেন্টেন্সটাকে যখন ইংলিশে বলবে, today it is as hot as, if not hotter than yesterday, ঠিক আছে? বাংলাটা কিরকম আসছে? খুবই পরিচিত বাক্য, আজ বেশি গরম না পড়লেও গতকালের মতন গরম পড়েছে। আমরা এই ধরনের কথা বলি, একটা ওপিনিয়ন দিই এই ধরনের কথা বলে। আমি বেশি জোরে না হাঁটতে পারলেও তোমার মতন জোরে হাঁটতে পারি। তার মানে আমি হাঁটতে পারি, এইটা আগে উল্লেখ করো, আই ক্যান ওয়াক, আই ক্যান ওয়াক as fast as, আবার ওই একই স্ট্রাকচার, if not faster than you, ঠিক আছে? I can walk as fast as, if not faster than you, ঠিক আছে? পরেরটা, রেডমি ফোন বেশি ভালো না হলেও স্যামসুং এর মতন ভালো। তাহলে আগে রেডমি ফোন বেশি ভালো না হলেও স্যামসুং এর মতন ভালো, তাহলে এইভাবে লিখবে, রেডমি ফোন is as good as, if not better than Samsung, ঠিক আছে? তাহলে রেডমি ফোন ইজ অ্যাজ গুড অ্যাজ, ইফ নট বেটার দেন স্যামসুং। স্যামসুং এর মতন ভালো, রেডমি ফোন বেশি ভালো না হলেও স্যামসুং এর মতন ভালো, ইফ নট বেটার দেন স্যামসুং। পরেরটা, ও বেশি মেধাবী না হলেও ও ওর ভাইয়ের মতন মেধাবী।
তাহলে এই ওপিনিয়নটা যখন দিচ্ছ ইংলিশে কিভাবে বলবে? হি ইজ অ্যাজ ট্যালেন্টেড, হি ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ, if not more talented, if not more talented than his brother. ঠিক আছে, এই হলো সেন্টেন্স। তাহলে he is as talented as, if not more talented than his brother. ওর ভাইয়ের মতন মেধাবী, তার মানে ও বেশি মেধাবী না হলে ওর ভাইয়ের মতন মেধাবী। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটাকে এইভাবে তোমরা মনে রাখবে। প্রথমে সাবজেক্ট দেবে, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, কমা দাও, তারপরে ইফ নট, নেক্সট অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, এটাকে প্লাস ইআর করে দিচ্ছি, দেন যার সঙ্গে তুলনা করছো সেই সাবজেক্টটা, মানে এখানে তুলনা যার সঙ্গে হচ্ছে সেই তুলনামূলক শব্দটা নাউন বা প্রোনাউন। ঠিক আছে, এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট ভার্ব অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, ইফ নট অ্যাডজেক্টিভ ইআর, দেন নাউন অবলিক প্রোনাউন। বোঝা গেল? তাহলে এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে বলতে হবে।